হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আলু দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, তো সেই আলু দিয়ে আজকে বিকালের একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো পটেটো বিটস। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদার পাউডার। আদার পাউডারটা বাসায় না থাকলে আদা কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার বাটারের সাথে এই উপকরণ দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জল, দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই মুহূর্তে চুলার জালটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। খুব ভালো মতো জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে আমি 2টা আলু সিদ্ধ করে খুব ভালো করে একটা বোলে ম্যাশ করে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে চালের গুঁড়াটা এর মধ্যে অ্যাড করতে হবে। এবার এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই রেসিপি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর উপভোগ করুন মজার মজার রেসিপির ভিডিও। তো আলু আর চালের গুঁড়া খুব ভালো করে মেখে নিয়েছি। এবার অর্ধেক অংশ নিয়ে লম্বা করে কিছু রোল বানাতে হবে। যতক্ষণ পর্যন্ত না মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবে মসৃণ করে নেওয়ার চেষ্টা করতে হবে। খুব ভালো মতো মসৃণ হয়ে গেলে তখন একটা চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তাছাড়াও আপনারা আপনাদের প্রয়োজন মতো বা ইচ্ছে মতো শেপ করতে পারেন। ঠিক এভাবে আলতো আলতো করে আমি এরকম একটা ছোট গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, লম্বাটে বাট একটু গোল হবে। এইভাবেই সবগুলো পটেটো বিটস আমি তৈরি করে নেব। ঠিক একই নিয়মে একইভাবে আমি সবগুলো পটেটো বিটস তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল নিয়ে তাতে পটেটো বিটসগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। খুব ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, অল্প তেলেও কিন্তু পটেটো বিটস খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। একটুখানি সময় দিয়ে পটেটো বিটসগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজতে খুব একটা সময় লাগে না, আবার ভাজতে বেশি তেলও লাগে না। তো পটেটো বিটসগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। রেসিপিটা সহজ লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের আমাদের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।